আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে কি এখানে আছে কি সাম। সাম মানে কি, আমরা সাম বলতে কি বুঝি, যে যোগ। আমরা কোনো কিছু যোগ করতে চাইলে আমরা এখান থেকে উড টু সামটা সিলেক্ট করে নিই। তাহলে আমরা দেখি তো এখানে যদি এরকম কোনো কিছু লিখি, যে কিছু সংখ্যা লিখলাম, এই সংখ্যাগুলোর যোগ চাইতেছি, সংখ্যাগুলোর কি করতে চাইতেছি, যোগ করব। সেজন্য আমরা কি করলাম, এইটুকু অংশ সিলেক্ট দেওয়ার পরে যদি আমরা উড টু সামে ক্লিক দেই, তাহলে কিন্তু এটা যোগফল এখানে বের হয়ে গেল। ঠিক আছে, যোগফল বের হয়ে গেল। এছাড়াও যদি আমরা, এটা হচ্ছে ইনস্ট্যান্ট, যে এখান থেকে আমি যখন এভাবে সিলেক্ট দিলাম তখন যোগফলটা কই বেরিলো, নিচে বেরিলো। কিন্তু আমি এখন চাইতেছি যোগফলটা হবে আমার এই জায়গায়। তাইলে আগে এখানে কার্সর রাখতে হবে, রাখার পরে উড টু সামে গেলাম, যাওয়ার পরে উড টু জায়গা সিলেক্ট দেওয়া, তারপর যদি এন্টার দিই, এলে যোগফলটা এখানে চলে আসছে। এখন যদি কোনো একটা এখানে সংখ্যা পরিবর্তন করি, তাহলে অটোমেটিক কিন্তু এখানে পরিবর্তন হয়ে যাবে। কথা ক্লিয়ার? আবার এইভাবে না নিয়ে আমরা যদি চাই, এখন কথা হচ্ছে কি, যে না আমার এখানদের সংখ্যাগুলা কিন্তু যোগফলটা চাইতেছি এই শিটে, কি হয়েছে না, যে এই শিটের সংখ্যাগুলোর যোগফলগুলো হবে এই শিটে। তখন কি করতে হবে, এখানে আগে ইকুয়াল দিয়ে লিখতে হবে SUM সাম, তারপর ট্যাব দিলে কি আসবে, ব্র্যাকেট আসবে, অথবা আমরা নিজেরা হাতে ব্র্যাকেট দিয়ে দিলেও হবে, একই কথা। তারপরে শিট 1-এ আমার দেখা দিতে হবে যে কতটুক অংশের যোগফল। আমি একটু বেশি নিলাম, বেশি নেওয়ার ফলে কি হইলো, কোনো সমস্যা না, আমি যখন নিচে কোনো কিছু বসাবো তখন এগুলোও কি হইব, অটোমেটিক যোগ হয়ে যাবে। আর যদি নিচে বেশি না নিতাম, তাহলে কিন্তু নিচে আরো সংখ্যা দিলে আর যোগ হইতো না। তারপর ব্র্যাকেট ক্লোজ দিয়ে এবং এন্টার দিলাম। এই এখন যদি এনে কত 1,85,213, আমি যখন এনে একটা কিছু বসায় দিব, চেঞ্জ হয়েছে। কিন্তু যদি আবার এখানে যদি বসাই, তাহলে চেঞ্জ হবে, এনে চেঞ্জ হবে, কারণ এটার বৃত্তে ছিল না, এটা হচ্ছে বাহিরে। এটা হচ্ছে আমি যে যোগফলটা করছি এটা বাহিরে। আবার এটার ভিতরে যে কোনো জায়গাতে লিখি না কেন, এটা যোগ হবে, এটা যোগ হইতো না, এটা ভুল হয়ে গেছে। এই যেটার ভিতরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানে এটাই যোগ হবে। কথা ক্লিয়ার? তো এটা গেল সাম। এরপরে আসি কি, ডিলিট করে দিলাম, দরকার নাই। আচ্ছা, ও টু সাম গেল। তারপরে আসে অ্যাভারেজ। অ্যাভারেজ মানে কি, গড়, যে এই যে সংখ্যাগুলো আছে এগুলোর গড় সংখ্যা কত। তাহলে আমরা অ্যাভারেজটা জানতে চাইলে আমরা যদি এটা সিলেক্ট দেই, সিলেক্ট দেওয়ার পরে কিন্তু এখানে দেখাইতেছে যে অ্যাভারেজ সংখ্যা কত, এই যে কিন্তু দেখাইতেছে না, এই যে অ্যাভারেজটা। হ্যাঁ, তো এখান থেকে আমরা অ্যাভারেজ নিতে পারি, অথবা আমরা যদি এটার সিলেক্ট দেওয়ার পরে আমরা যদি এটার ভিতরে গিয়ে বলে দিই যে অ্যাভারেজ, এই যে গড় সংখ্যাটা বের হয়ে গেছে। আর যদি এই জায়গা না চায়, যদি এখানে দরকার লাগে, তাহলে আবার আগের মতো ও টু সামের ভিতরে গিয়ে অ্যাভারেজ নিয়ে আমরা যদি বলে দিই যে একটু জায়গার ভিতরে অ্যাভারেজ সংখ্যা কত, এই যে দেখা দিলাম। অথবা আমরা যদি এনে বলি কি, ইকুয়াল দিয়ে ABERAGE অ্যাভারেজ, একটু সাজেস্ট করার পরে ট্যাব দিলে বাকিটা অটোমেটিক চলে আসে কিন্তু। তারপর যদি ওটুক জায়গায় সিলেক্ট দিয়ে ব্র্যাকেট ক্লোজ দেই এবং এন্টার দেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আছে কি, কাউন্ট নাম্বার। কাউন্ট নাম্বার হচ্ছে কেন, টোটাল সংখ্যা আছে কয়টা। তাহলে এইটা আবার আমরা ইকুয়াল দিয়ে COUNT কাউন্ট দিয়া, তারপর যদি এটি সিলেক্ট দেই, ব্র্যাকেট ক্লোজ দেই, কয়টা সংখ্যা আছে এখানে, টোটাল 16টা। তো এইটা এইভাবেও নেওয়া যাবে, অথবা আমরা এখানে কার্সর রাখার পরে, অথবা এভাবে সিলেক্ট দেওয়ার পরে আমরা এটার ভিতরে গিয়ে যদি বলি যে কাউন্ট নাম্বার, তাইলে যাব। আর যদি বলি ম্যাক্স, তাহলে কি হবে, যদি বলি যে আমি একই কাজ ভিন্ন ভিন্ন ওয়েতে দেখাইতেছি, ইকুয়াল MAX ট্যাব, কোন সংখ্যাগুলোর ম্যাক্স, এই সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা, এটা হচ্ছে ম্যাক্স। ম্যাক্স মানে কি, সর্বোচ্চ সংখ্যা। যে কোনো সংখ্যা সর্বোচ্চ সংখ্যা বাইর করতে চাইলে সূত্রটা কি প্রয়োগ করতে হবে, ইকুয়াল ম্যাক্স। হ্যাঁ, আর যদি বলি যে মিন, তাহলে কি হবে, মিন দিলে কি হবে, মিনিমাম, অর্থাৎ সর্বনিম্ন সংখ্যা বা ছোট সংখ্যা। ঠিক আছে, এই গেল। আচ্ছা, এন আর কিছু আছে দেখি তো, না নাই, এখানে কিছু মূল ফাংশন আছে, এগুলো আমরা পরে দেখবো, ইফ, এন্ড, অর, ইফ এর, এগুলো পরে দেখবো। আচ্ছা, তারপরে আমরা আসি ফিল। ফিল মানে হচ্ছে কি, আমরা এখানে যদি কোনো কিছু একটা লিখি,
অথবা এখানে 1 2 3 লিখলাম, লিখে আমি ফিলে গিয়ে বলে দিলাম যে ডাউন। সে শুধু 1 2 3 দিয়ে ফিল করতেছে। আচ্ছা সে শুধু সামনেরটা ফিল করে, পিছনেরটা নেয় না। আচ্ছা ফিলটা হচ্ছে কি, আমি ধরেন এই যে এইটারে সিলেক্ট দিয়ে যোগফল বাইর করতে চাইতেছি, তাহলে এটা সিলেক্ট দেওয়ার পর ওটু সামনে দিলে যোগফলটা দিক দিয়ে বাইরে এলো না। তারপর আমরা ড্রাগ করলে কি হয়, বাকিগুলো যোগফলও কিন্তু বের হয়ে যায়। তো এইভাবে টান দিয়েও বের করতে পারবো, অথবা যদি বলি যে এটা যেমনি আছে এইটার অনুযায়ী বাকি সবগুলো ফিল হবে, অটোমেটিকলি এসে বসে পড়বে। তখন এটা সিলেক্ট দেওয়ার পরে যদি আমরা এই ফিলেকে যদি বলি যে ডাউন, কোন দিকে ফিল হবে, নিচের দিকে, এই যে ডাউন দিলেই চলে আসতো। এখন এইগুলা 0 0 আইতেছে কেন, কারণটা কি, কারণ এই ঘরে কিছু নাই। আমি যদি আবার কোনো কিছু লিখে দিই তাহলে আবার আসে পড়ে। তা আমি যদি ওর টুক জায়গা সিলেক্ট দিয়ে কাজটা করতাম তাহলে কিন্তু এর টুকের ভিতরে শুধুমাত্র কাজ করতো, কিন্তু আমি পুরা সিলেক্ট দিয়ে নিয়ে কাজটা করছি দেখে একটু দেরিও কিন্তু হয়েছে, একটু কিন্তু আটকে গেছিল। কারণ হচ্ছে কি, যে 10,48,576টা রো আছে, এই সবগুলা রোতেই এই সূত্রটা বসে পড়ছে, অটোমেটিক বসে পড়ছে। আচ্ছা তারপর এটা ডিলিট করে দিলাম। আর যদি চাই যে আমি আবার নিচের দিকে বাইর করলাম, এখান থেকে যে সাম দিলাম নিচে বাইর হলো এবং এই দিকে ড্রাগ করে এই যে বাম দিকে বাইর করলাম, ঠিক না? তো এইভাবে যখন একটা বের করার পরে আমি বামের বাকিগুলা বের করতে চাই, তখন তো এইভাবে ক্লিক দিয়ে ধরে এইভাবে ড্রাগ করলে বের হয়, কিন্তু এইভাবে না নেয়া আমরা এটা সিলেক্ট দিয়ে এখন যদি আবার ফিলে গিয়ে বলি, এখন কোন দিকে বলতে হইব, এটা ডানে যাবো না বামে যাবো? হ্যাঁ ডানে যাবো, বামে যাবো, ডান দিক থেকে বাম দিকে যাবো, তখন লেফটে দিতে হবে, যে লেফট। আর যদি এখানটা বাইর করতাম, বাইর করে যদি ডাইনারটা বাইর করতে চাইতাম তাহলে রাইট দিতে হইতো, যদি নিচের থেকে উপরে যেতাম তাহলে টপ দিতে হইতো, আপ দিতে হইতো আর কি। আর যদি উপর থেকে নিচে আইতাম তাহলে তো দেখাই দিলাম। কথা ক্লিয়ার না? কোনো সমস্যা আছে না? আচ্ছা ফিল্ডটা এতটা ইম্পর্টেন্ট না, যাই হোক। তারপরে এখানে আছে কি, আচ্ছা আমরা দিই তো এখানে যদি আমরা ফিল বলে দিই, ফিলে গিয়া যদি বলি যে সিরিজ আকারে ফিল হবে, কলাম না রো আকারে হবে, হবে সিলেক্ট দিলাম, ফিল থেকে গিয়া শিট 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 পুরাটা নিয়ে নিলে একটা সমস্যা। আচ্ছা তারপরে ক্লিয়ারের ভিতরে কি আছে, আমরা চাইতেছি এই যে লেখাগুলারে কি করতে চাইতেছি, ক্লিয়ার করব। তখন কি করতে হবে, এটা সিলেক্ট দিয়া আমরা এই যে ক্লিয়ারের ভিতরে যদি বলি যে ক্লিয়ার অল, তাহলে কি হবে, এখানে যা থাকবে সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে। এই ঘুমাইতেছে কারে, ক্লিয়ার অল। তারপর হচ্ছে ক্লিয়ার ফরম্যাট দিলে কি হবে, শুধুমাত্র ফরম্যাটগুলা ক্লিয়ার হবে। ফরম্যাট কি, ফরম্যাটটা কি, ফরম্যাট হচ্ছে কি, এনে যে আমি একটা ধরো এনে একটা স্টাইল করলাম, এনে একটা কালার দিলাম, একটু বোল্ড করলাম, এগুলা কি একটা ফরম্যাট হয়েছে না? তো এই যে ফরম্যাটগুলা দিলাম, এই ফরম্যাটগুলা ক্লিয়ার করতে চাইতেছি, তখন হচ্ছে ক্লিয়ার থেকে ক্লিয়ার ফরম্যাট দিলে এই কালার টালারগুলা যাইব বাইরে, কিছু যাইতে না। তাইলে যেইটা শুধু ডিলিট করবা, এটা সিলেক্ট দেবা, ক্লিয়ার ফরম্যাট দিবা, তাহলে অন্যগুলো হইতো না। আচ্ছা তারপর হচ্ছে ক্লিয়ার কন্টেন্ট মানে হচ্ছে কি, কন্টেন্ট মানে একটা ছবি, কি হয়েছে, কন্টেন্ট মানে একটা ছবি, একটা ভিডিও, একটা লেখা, সবগুলো হচ্ছে কন্টেন্ট। আমরা যদি কন্ট্রোল এ দিয়ে যদি বলি ক্লিয়ার কন্টেন্ট, তাহলে কি হইব, এনা যা আছে সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে। এই যে ক্লিয়ার অলের মতোই কাজ করবে ক্লিয়ার কন্টেন্ট কিছুটা। আচ্ছা তারপর হচ্ছে ক্লিয়ার কমেন্টস আমরা দিছি, এখানে কমেন্টস তো দেই নাই, তাহলে কমেন্টসটা কিভাবে কাজ করবে, আমরা যদি এখানে কার্সরটা রাখার পর একটা কমেন্টস দিই, এটার উপরে কমেন্টস এখানে যায় নাই যদিও, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু কমেন্টস দেখে আসছি। রিভিউর ভিতরে গিয়া এই যে নিউ কমেন্টসে গিয়া তারপর আমরা এখান থেকে কমেন্টস দিতে পারি, এটার উপরেও এই যে নিউ কমেন্টসে গিয়ে কমেন্টস দিতে পারি।
তো এই যে কমেন্টসগুলো দিলাম, এই কমেন্টসগুলো চাইতেছি কি ক্লিয়ার করে ফেলবো, কথা নাই, কমেন্টসগুলো ক্লিয়ার করে ফেলবো। তখন কন্ট্রোল এ দিয়ে আমরা যদি হোমের ভিতরে গিয়া ক্লিয়ার থেকে ক্লিয়ার কমেন্ট দিই, যে কমেন্টসগুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ওয়াল দিলে তো লেখা শুদ্ধ কাটতে যাবে, কিন্তু আমি লেখা চাইতেছি না, আমি চাইতেছি শুধুমাত্র কমেন্টসগুলো ডিলিট হবে। আচ্ছা, তারপরে কি আছে, আমি চাইতেছি কি এখন ক্লিয়ার হাইপারলিংক, মানে হাইপারলিংক বসাইছি কোথাও, হাইপারলিংক তো দেই নাই, তাহলে এটা সিলেক্ট দিয়ে আমরা কি করলাম, ইনসার্টে গিয়ে একটা হাইপারলিংক দিয়ে দিলাম, এটা হাইপারলিংক করলাম। আচ্ছা, ভালো কথা। আবার এখানে একটা ওয়েবসাইট হাইপারলিংক করলাম, কোনো একটি লেখার সাথে অন্য একটি ফাইল বা লিঙ্কে লিঙ্ক আপ করাকে বলে কি হাইপারলিংক। ক্যাপস লক করাইলেন, সব বরাতে রইতেছে। হ্যাঁ, আচ্ছা, ওকে দিলাম। এই যে হাইপারলিংক দিলাম না, আমি চাইতেছি এখানে হাইপারলিংক দরকার নাই, সব হাইপারলিংক রিমুভ হয়ে যাবে। তখন আমরা সিঙ্গেল একটার উপর রাইট বাটন ক্লিক করে যে রিমুভ হাইপারলিংক কিন্তু আছে, অথবা আমরা কন্ট্রোল এ দিয়া, এই যে কন্ট্রোল এ দিয়া তারপরে হোমের ভিতরে গিয়া ক্লিয়ার থেকে রিমুভ হাইপারলিংক বা ক্লিয়ার হাইপারলিংক, এই যে নীল হয়ে রয়েছে, এই নীল দিয়ে থাকলে বুঝতে হবে হাইপারলিংক, একটা হাতের মতো চিহ্ন হইবে না যখন নিব, তখন বুঝতে হবে একটা হাইপারলিংক করা আছে। তারপর ক্লিয়ার থেকে ক্লিয়ার হাইপারলিংক, ব্যাস। কিন্তু কালার তো যায় নাই, তাই কালারটা নিতে চাইলে কি করতে হবে, দিই তো ক্লিয়ার রিমুভ হাইপারলিংক দিলে, ক্লিয়ার হাইপারলিংক দিলে শুধু হাইপারলিংকটা যাবো গা, কিন্তু কালারটা থেকে যায়। আর রিমুভ হাইপারলিংক দিলে সবে যায়, কালারও জায়গা। হ্যাঁ, আচ্ছা, তারপরে আজকে দেখবো শর্ট অ্যান্ড ফিল্টার। ঠিক আছে, শর্ট অ্যান্ড ফিল্টারটা কি?